হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বাকি কথা আমি ফোনে বলে দেব। আচ্ছা, পৌষ মাসের বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার ভিডিও আমি করি না, কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা বা পূর্ণিমা সেই সমস্ত ভিডিওগুলো আমি করি। এখানে কি বলা হয়েছে, পৌষ মাসে 18ই পৌষ 3রা জানুয়ারি মানে ইংরেজি জানুয়ারি 3 তারিখ শনিবার হবে। বারটা কিন্তু খুব সুন্দর বার, কারণ শনিবারে তো 95% লোকই নিরামিষ আহার করে, কাজেই এখানে তো পালনের কোনো সমস্যা হবে না। শনিবার পৌষ মাসের পূর্ণিমা পড়েছে, কিন্তু এই পূর্ণিমার বিশেষ বিষয় হচ্ছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পা অভিষেক যাত্রা এই দিন কিন্তু। আচ্ছা, এবার আমি বলে দিই পূর্ণিমাটা কখন লাগছে কখন ছাড়ছে, সুন্দর করে তোমরা লিখে নেবে, পরে আমাকে জিজ্ঞেস করলে কিন্তু আমি আর বলতে পারবো না। 17ই পৌষ 2রা জানুয়ারি শুক্রবার পূর্ণিমা লাগছে রাত্রি 6:22 সময়, মানে সন্ধে 6:22। আর 18ই পৌষ 3রা জানুয়ারি পূর্ণিমা শনিবার অহোরাত্রি, শনিবার সারা দিন রাত্রি সেদিন পালন। সেই দিন বিকেল 4:15 হয়ে পূর্ণিমা ছেড়ে যাবে। 4:15 মধ্যে শনিবারে 3রা জানুয়ারি পূর্ণিমা ছেড়ে যাবে, কিন্তু পূর্ণিমার ব্রত পালন হবে 3রা জানুয়ারি শনিবার। এই দিন পূর্ণিমা পালন হবে শনিবারের দিন। শুক্রবারে সন্ধে 6টায় লাগছে, মানে 6:22 লাগছে। আর 4 তারিখ জানুয়ারি শনিবারে বিকেল 4টের সময় পূর্ণিমা ছেড়ে যাবে, কিন্তু পালন শনিবারই হবে। বোঝা গেল? এবার বলি, আমি তো পৌষ মাসের ভিডিও করে দিয়েছি, কি কি দিতে হবে কি কি দিতে নেই, কখন দিতে হয় সমস্ত কিছু বলে দিয়েছি। তবু যারা ভিডিও এখনও আমার দেখে উঠতে পারোনি, এই পূর্ণিমার ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, পৌষ মাসের রাত্রে কোনো কিচ্ছু কিন্তু দেওয়া যাবে না, কোনো কিচ্ছু দেওয়া যাবে না। আর পৌষ মাসের পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, ভালো ফল পাওয়া যাবে। 1 নম্বর। 2 নম্বর, পূর্ণিমার দিন একটা জিনিস দেওয়া যাবে দিনের বেলা, সন্ধ্যা লেগে গেলে আর নয়, দিনের বেলা যারা গত হয়ে গেছে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, সে যে কেউ হতে পারে, তাদের উদ্দেশ্য করে গরম পোশাক অবশ্যই কাউকে এই পূর্ণিমার দিন কিন্তু দান করবে, খুব ভালো হয় তাহলে। আর 3 নম্বর হচ্ছে পৌষ মাস লক্ষ্মী মাস। পৌষ মাসের পূর্ণিমার দিন রাত্রে কোনোভাবেই যদি তোমরা অন্ন না খাও, যদি ভাত মুড়ি চাল থেকে যে কোনো জিনিস, এই সমস্ত জিনিস এই দিন রাতে যদি বানানো না হয় তাহলে খুব ভালো হয়। আমি খুব জোর দিয়ে বলবো না, কারণ নানান মায়েদের নানান অসুবিধা থাকতে পারে, পরিবারে এমন কেউ থাকে ভাত ছাড়া চলবে না, বা তার অন্য কিছু খাওয়া নিষেধ, ভাতই খেতে হবে, সেক্ষেত্রে আমি জোর করে বলবো না যে খবরদার ভাত করো না, না, এরকম কোনো কথা নয়। নর্মাল যেসব সংসার ভাত না হলেও চলে যাবে,
তারা যদি রাত্রে ভাত, মুড়ি, চাল ভাজা, মানে চাল দিয়ে যে জিনিস তৈরি সেই জিনিসটা না খাওয়া খুব ভালো। আর যারা অসুস্থ, যারা ওষুধ খায়, যাদেরকে ভাত খেতেই হবে, কিচ্ছু করার নেই, রুটি টুটি সে খেতে পারে না, সেক্ষেত্রে তারা খাবে। যদি ভাতের জায়গায় সে ভাবে যে আমি দুটো মুড়ি খেয়ে থাকবো, তাহলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু অসুস্থ যারা তাদের জন্য আমি বলছি, যারা অসুস্থ তাদের জন্য, যারা সুস্থ তাদের জন্য আমি বলছি না। আর অনেকেই কি করে, পরপর 2 দিন পালন করে, বৃহস্পতিবার এবং শুক্রবার, তারপরে শনিবারের দিন তারা মাছ খায় বা শনিবারের দিন অন্যান্য আমিষ খাবার খায়, এটাও আমি জানি। কিন্তু শনিবার পূর্ণিমার দিনটা, পৌষ মাস, লক্ষ্মী মাস, পূর্ণিমার দিনটা যদি আমিষ একটু এড়িয়ে যাওয়া যায়, একটু বর্জন করা যায়, তাহলে সংসারে মঙ্গল হয় আর কি। তো ছেলে পুলেরা, বয়স যারা স্বামী শ্বশুর, তারা যদি একান্তই না শোনে, হয়তো পরপর 3 দিন পারবে না, যদি নাই শোনে, বাড়ির অন্তত মায়েরা অন্তত নিরামিষ আহার যদি তোমরা দিনটা রাতটা করো, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ সেদিন পূর্ণিমা, তো এমনিতেই পূর্ণিমার দিন বাড়িতে আমিষ রান্না করাটা একটু শাস্ত্র বিরোধী হয়ে যায় আর কি। খেতে আমি কাউকেই নিষেধ করি না, তোমাদের সেটা ব্যাপার। আমি বারবার বলি, সময় এলে ঠিক ছেড়ে যাবে, ভক্তি সাধনার পথে যখন আসবে তখন কাউকে বলতে হবে না। আর এগুলো জোর করে ছাড়া যায় না, আর জোর করে ছাড়লেও শরীরের দিক থেকে তাদের ক্ষতি হয়, তাদের অনেকজনা অনেকভাবে প্রবলেমে পড়ে, গরিব সংসার যাদের। তাই আমি ছাড়তে বলবো না, তবে হ্যাঁ, কিছু কিছু দিন আছে যেগুলোতে বর্জন করলে ভালো হয়। আর পূর্ণিমার দিন, সেদিন ভগবানের পুজো অর্চনা যেমন করো তেমনি করবে, তবে ভগবানকে সেদিন ভালো ভালো খাবার তোমরা দিতে পারো। যারা ভাবো যে আমাদের অন্ন দেওয়ার মতো ব্যবস্থা নেই, তারা মন্ডা মিঠাই, ফল ইত্যাদি, মাখন মিছরি, এগুলো দিতেই পারো, এগুলো দেয়াই যায়। সবচেয়ে ভালো হয় যারা ভগবানকে মাখন দিতে চাও বা মানে দই দুধ দিতে চাও, একটু ভালো জায়গা থেকে নিলে ভালো হয়। আর মাখন যাদের উপায় আছে দুধ থেকে, যারা বাড়িতে তৈরি করতে পারো, তারা যদি বাড়িতে তৈরি করে নাও, তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি। এখন তো সব কিছুই মানে সব ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে, কোনো জিনিসটা তো আমরা বিশ্বাস করতে পারছি না, এটাই তো হয়ে গেছে মুশকিল। যেমন আমি একটা ভিডিও দেখলাম, দুঃখের বিষয় এবং হাসিও লাগছে। অবশ্য আমাদের কোনো দোষ নেই, এগুলো এই যুগ অনুযায়ী হয়ে গেছে। এক জায়গায় দেখালো যে নকল খেজুরের গুড়গুলো সব বিক্রি হয়ে গেল, যেগুলো চিনি দেওয়া আছে, মুখের কাছে জমে গেছে, সেইগুলো সব বিক্রি হয়ে গেল। আর আসল যে গুড়, যেটাই চিনি দেওয়া নেই, সেই গুড়টাই পড়ে থাকলো। দিনের শেষে সেই গুড়টা কেউ নিল না। তখন এক ইউটিউবার গিয়ে বলছে, হায় রে সমাজ, হায় রে বোকা লোক, যেটা আসল গুড় সেটাই পড়ে থাকলো, আর চিনি মেশানো গুড়গুলো সব বিক্রি হয়ে গেল। আমার এইটা নিয়ে খুব মনটা নাড়া দিয়েছে যে সত্যি তাই, আমরা ভেজালের পিছনে ছুটে বেড়াচ্ছি, আসল জিনিসটা আমরা চিনতেও পারছি না আজকাল। তো যাই হোক, পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা, লক্ষ্মী মাস, পৌষ মাস, ওই জন্যই আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে অবশ্যই কিন্তু পূর্ণিমা তোমরা পালন করো। তোমাদের সংসারে তো মঙ্গল হবেই হবে, শরীরের পক্ষেও ভালো হবে, অসুবিধার কিছু নেই। আর পূর্ণিমাটা বিশেষ করে শনিবারে পড়েছে, সকলের ভালো হবে পালন করা। কারণ এমনিতেই মানে শনিবারে পালন, শনিবারটা সকলেই নিরামিষ খায় আমি জানি, যার জন্য ভালো হবে। আর শুক্রবারে তো পূর্ণিমা 6টার সময় লাগছে। এবার মায়েরা বলবে যে মা শুক্রবারেও কি নিরামিষ খেতে হবে? না, শুক্রবারে নিরামিষ খেতে হবে না, পুরো শনিবারটা রাত দিন তোমরা নিরামিষ খাবে এবং সুন্দরভাবে পালন করবে। শুক্রবারে পালন করার কোনো দরকার নেই, ঠিক আছে?
খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।